বাইরে করেননি? আরে ভাই আমি মিথ্যা বলবো কেন? তাহলে এটা কি ভুল দেখা মরেছে তো হচ্ছে এটা কি ভুল দেখাচ্ছে? 31 তারিখে 1 তারিখে আমি তেল নিয়েছি 700 টাকা অক্টেন। ভাই যেটা বলছে ঠিক আছে, তাহলে এটা তো ভুল দেখাচ্ছে। আমি তাই বলছি, আমি তা বলবো, সকাল থেকে তো কারো দেখায়নি ভুল। আমি তা বলতে পারবো না। আমিও তো কনফিডেন্সই লাগে। আমি টিচার মানুষ, অ্যাপস চালক, আমি বুঝি নাই না। এটা পাওয়া গেল নাকি? গতকালকে তেল নিয়েছে সন্ধ্যা থেকে। আমরা দীর্ঘ 6 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর দেখলাম কিছু ডাবল মানে সিরিয়ালে একবার তেল নিচ্ছে, 2 ঘন্টা পর আবার পিছন থেকে লাইনে দাঁড়িয়ে তার তেল নিচ্ছে। তো আমাদের জনসাধারণের একটা দাবি যে তাদেরকে যদি কেউ ধরা পড়ে সেক্ষেত্রে তাদেরকে একটা শাস্তির আওতায় আনা দরকার। কমপক্ষে তাদের হচ্ছে একটা মামলা দেওয়া দরকার, তাহলে সেকেন্ডবার কেউ আর আসবে না। তেলটা দিচ্ছে, হ্যাঁ, এটাতে যদি যে ডবল আসছে আর কি সাজার ব্যবস্থা বা কী ব্যবস্থা নিচ্ছে, আইনি ব্যবস্থা, এটা সবার সামনে উল্লেখ করবেন। ম্যাজিস্ট্রেটের সাথে কথা বললে এটা কী সাজার ব্যবস্থা করছে এটা কথাবার্তা বলবেন, তাহলে যে দুর্ভোগগুলো কমে যাবে। হ্যাঁ, যে সিন্ডিকেট হচ্ছে 200 গাড়ি আগে এসে কিন্তু দাঁড়িয়ে থাকছে, এই সিন্ডিকেটটা কমে যাবে। ম্যাজিস্ট্রেটের সাথে যে কথা বলেন যে এটা সাজা কী দিচ্ছে এটা জনসম্মুখে উল্লেখ করে দেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে, লেট হয়ে গেছে। মনে করেন এই একটা গাড়ি আমি একটু রেজিস্ট্রেশন করলাম, এই গাড়িটা যদি এখন 5 দিনের মধ্যে কোনো পাম্পে যায়, তার গাড়ি নাম্বারটা ফোনে টাইপ করলেই সে দেখিয়ে দেবে সে কতক্ষণ আগে বা কয় ঘন্টা আগে বা কয়দিন আগে কত টাকা তেল নিয়েছে সম্পূর্ণ দেখাই দেবে। তাহলে সে আর তেল পাবে না, তাকে ফেরত দেওয়া হবে। এটাই অনেক। আজকে আমি সকাল 8টা থেকে এখন পর্যন্ত 15টার মতো ধরেছি, তাদেরকে বের করে দিয়েছি। আমাদের সাথে ম্যাজিস্ট্রেট সাথ ছিল, সে বলে আজকের জন্য ছাড়িয়ে দিয়েছে, কিন্তু আগামী দিনে তাদের জরিমানার একটা সিস্টেম হবে, মানে ফাইন করে দেবে। তাদেরকে আর ছাড়া দেওয়ার মতো কোনো অপশন নাই। মানে আপনি অন্য পন্থা অবলম্বন করলে আপনার শাস্তির আওতায় নিয়ে আসবে তারা, আমাদেরকে যেটা বলে গেছে। এভাবে এখন চলছে।